সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সালামু আলাইকুম। আজ আমরা হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে, আমি জানি আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই মুহূর্তে বাংলার পথে পথে রক্তের মিছিল। মায়ের কুলে শিশুর লাশ, বাবার কুলে ছেলের লাশ, শিক্ষকের হাতে ছাত্রের লাশ, ইউনিভার্সিটিতে স্তূপে স্তূপে সাজানো লাশ। আপনি এই মুহূর্তে কিভাবে ধৈর্য ধারণ করে থাকতে পারেন? যখন আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছিল 1 সপ্তাহ পর্যন্ত, আমরা দেশের ভিতরে কি হচ্ছে না হচ্ছে তা জানতে পারি নাই। আমরা প্রতিটা ক্ষণে উদ্বিগ্ন ছিলাম। আমাদেরকে নিয়ে এই স্বৈরাচারী শাসক খেলা করেছিল। আমরা এর তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাই। আমি আর বিস্তারিত এই আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই না, যেখানে ছাত্ররা তাদের নৈতিক দাবি কুঠা সংস্কার করে বেলার ভিত্তিতে সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে চেয়েছিল। সেখানে সেই স্বৈরাচারী সরকার তার পৃষ্ঠপোষকদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য, সরকারি চাকরিতে নিয়ে আসার জন্য 56% ক্ষুধা বরাদ্দ রেখেছিল। ছাত্রদের সেই নৈতিক দাবির পক্ষে ছাত্র জনতা এক হয়েছে। আমি কয়েকটি ইতিহাস তুলে ধরতে চাই। আপনারা সেনাবাহিনী বাংলাদেশের গর্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। আপনারা ভুলে যাবেন না পিলখানার ঘটনা। পিলখানায় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অফিসারকে এই সরকার ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে দীর্ঘমেয়াদী স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে। আমি বাংলার সেনাবাহিনীকে সেই কথা স্মরণ করতে চাই। আপনারা ছাত্র জনতার সাথে অংশগ্রহণ করুন এবং পিলখানা হত্যার সেই বিচার বাস্তবায়ন করুন। আমি বাংলার হুজুরদেরকে, ইমামদেরকে স্মরণ করিয়ে দিতে চাই শাপলা চত্বরের ঘটনা। আপনারা ভুলে যাবেন না, শাপলা চত্বরে রাতের অন্ধকারে এই স্বৈরাচারী শাসক এবং শোষক হানাদারের মতো আক্রমণ করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। আমি স্মরণ করিয়ে দিতে চাই বাংলার স্কুল কলেজের ছাত্র এবং শিক্ষকদেরকে, যখন ইতিহাসে অমর সেই শিক্ষক ছাত্র আন্দোলন রাস্তায় নেমেছিল নিরাপদ সড়কের জন্য, তখন এই স্বৈরাচারী সরকার তাদের পেট্রো বাহিনী দিয়ে নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছিল। আমি বাংলার প্রত্যেক মানুষকে আহ্বান জানাচ্ছি, ছাত্র জনতার এই আন্দোলনে শরিক হয়ে এই সরকারকে টেনে হিচড়ে গণভবন থেকে নামিয়ে জনগণের আদালতে নিয়ে আসুন এবং গণ আদালতে তাদের বিচার হবে। আমি প্রবাসী ভাইদেরকে দুটি অনুরোধ করতে চাই। এই আন্দোলনে শরিক হওয়ার জন্য প্রথমত আপনারা একটি পদক্ষেপ গ্রহণ করুন। আজ থেকে রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিন যতক্ষণ না এই স্বৈরাচারী সরকারের পতন হয়। এবং আমি সকল অঙ্গ সংগঠনকে অনুরোধ করছি, আপনারা জাতিসংঘে এবং বাংলাদেশি এমবেসিতে স্মারকলিপি প্রদান করুন এবং আন্তর্জাতিক আদালতে এই স্বৈরাচারী সরকারের বিচারের ব্যবস্থা করুন। অবশেষে আমি এই সরকারের শুভবুদ্ধি হৃদয় হয়ে এই সরকারকে জনগণের সামনে আত্মসমর্পণ করে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। নতুবা গণ অভ্যুত্থান গণ মিছিলে পরিণত হয়ে গণভবন পর্যন্ত পৌঁছাবে এবং গণভবন থেকে জনগণ আপনাকে টেনে হিচড়ে জনতার আদালতে নিয়ে আসবে এবং গণ আদালতে আপনার চূড়ান্ত বিচার হবে ইনশাআল্লাহ।